নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরদিন ১২ ডিসেম্বর ঢাকার ব্যস্ত সড়কে সশস্ত্র হামলার শিকার হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। আশেপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি মোটরসাইকেলের পেছন থেকে এসে দুই হামলাকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তিনি বর্তমানে এভার কেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় মুহূর্তের মধ্যেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সরকার সহ প্রায় সব রাজনৈতিক দল হামলার তীব্র নিন্দা জানালেও ভিন্ন চিত্র উঠে আসে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দল, আওয়ামী লীগের কিছু অনলাইন সমর্থক এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদী ডিজিটাল অ্যাক্টিভিস্টদের আচরণে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নীরব থাকেনি, বরং কেউ কেউ প্রকাশ্যে উল্লাস প্রকাশ করে হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। অনুসন্ধানী নিউজ পোর্টাল দ্য ডিসেন্ট এক্সে 2 দিনের অনুসন্ধানে ভারত থেকে পরিচালিত একাধিক অ্যাকাউন্ট শনাক্ত করেছে, যেগুলো এই হামলার পর আনন্দ প্রকাশ করেছে। এসব পোস্টে হামলাকারীদের ভারতীয় স্বার্থ রক্ষাকারী হিসেবে চিহ্নিত করে প্রকাশ্যে কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে ওসমান হাদির একটি পুরনো ফেসবুক পোস্টকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করে হত্যা চেষ্টাকে অপরিহার্য এবং যৌক্তিক হিসেবে উপস্থাপন করা হয়। ভারতের সেনা কর্মকর্তা এবং ইয়ুথ ফর ন্যাশন টিএন চ্যাপ্টারের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত মেজর মাথান কুমার এক্স দাবি করেন, ওসমান হাদি নাকি ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করে তথাকথিত গ্রেটার বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতেন এবং এই কারণে তিনি হামলার শিকার হয়েছেন। তার সাম্প্রতিক পোস্ট বিশ্লেষণ করলে দেখা যায় তিনি নিয়মিতভাবে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষে রাজনৈতিক প্রচারণায় যুক্ত। আরেক ভারতীয় অ্যাকাউন্ট থেকেও একই রকম বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়। এক পোস্টে বলা হয়, কিছু ধুরন্ধরের কারণেই ভারতীয়রা নিরাপদ। সেই পোস্টের সঙ্গে যুক্ত করা হয় একটি সিনেমার দৃশ্য, যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা রকে বীরত্বের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। ওসমান হাদির উপর হামলাকে কেন্দ্র করে বহু পোস্টে একই ধুরন্ধর হ্যাশট্যাগ ব্যবহার করে হামলাকারীদের প্রশংসা করা হয়েছে। বিজেপি ঘনিষ্ঠ ক্যাম্পেইনার ডক্টর রাজেশ পাটিল আরও এক ধাপ এগিয়ে একটি দীর্ঘ পোস্টে ওসমান হাদির বিরুদ্ধে কল্পিত ভারত দখলের গল্প ফেঁদে বসেন। তার দাবি, একজন ধুরন্ধর ওসমান হাদিকে তার কথিত ভারত বিরোধিতার জন্য তাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। পোস্টে সরাসরি হুমকি দেওয়া হয়, ভারতের বিরুদ্ধে কথা বললে ধুরন্ধর ব্যবস্থা নেবে, ভারত যেভাবে বাংলাদেশ সৃষ্টি করেছে প্রয়োজনে সেভাবে ধ্বংস করতেও পারে। আরেক উগ্র অ্যাক্টিভিস্ট লেখেন, এটা নতুন ভারত, ধুরন্ধর তোমার কাছে পৌঁছে তোমাকে হত্যা করবে। ধুরন্ধর আসলে 2025 সালে মুক্তিপ্রাপ্ত একটি বলিউড স্পাই অ্যাকশন চলচ্চিত্র। ছবিতে অভিনেতা রণবীর সিংকে দেখানো হয় পাকিস্তানি সন্ত্রাস নেটওয়ার্কের বিরুদ্ধে ভারতের গোপন অভিযানের নেতৃত্ব দিতে। সেই কল্পকাহিনীকে বাস্তব রাজনীতির সঙ্গে জুড়ে দিয়ে ওসমান হাদির উপরে হামলাকে ভারতের স্বার্থে পরিচালিত এক ধরনের গোপন অভিযান হিসেবে উপস্থাপন করা হচ্ছে। উগ্রতা এখানেই থামেনি। কিছু পোস্টে ইঙ্গিতপূর্ণ ভাষায় সীমান্তে নিহত ফেলানি খাতুনের ঘটনার প্রসঙ্গ টেনে এনে ওসমান হাদি সহ বাংলাদেশিদের উদ্দেশ্যে ভয়ঙ্কর হুমকির বার্তাও ছড়িয়ে দেওয়া হয়েছে। একজন সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর উপর প্রকাশ্য হামলা, আর তার পরপরই সীমান্তের উপর থেকে অনলাইন উল্লাস, সাজানো গল্প আর সিনেমার হ্যাশট্যাগে মোড়া হুমকি। প্রশ্ন একটাই, এগুলো কি বিচ্ছিন্ন কিছু উগ্র অ্যাকাউন্টের উন্মত্ততা, নাকি বাংলাদেশের রাজনীতিকে ভয় দেখাতে পরিকল্পিত এক ডিজিটাল অস্ত্রের ব্যবহার?